নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ আমি একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো আশা করি এই ধরনের রেসিপি আপনারা হয়তো কোনো দিন ট্রাই করেননি বা করে খাননি, আর যদি খেয়েও থাকেন এইভাবে হয়তো করেননি। তো একবার এইভাবে আমার মতন ট্রাই করে দেখুন। ফুলকপি দিয়ে আর নানা রকমের সবজি দিয়ে যে এত সুন্দর টেস্টি রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন আমি সবজিগুলোকে আগে কিভাবে কেটেছি। এইভাবেই কিন্তু সবজিগুলোকে কাটতে হবে, পাতলা পাতলা করে। সব আলু, ফুলকপি, গাজর, বেগুন সব আমি পাতলা পাতলা করে কেটেছি। তো কেটে এবার সব সবজিগুলোকে আমি এখানে কিন্তু একদম ভালো করে ফ্রাই করে নেব। আপনারা কিন্তু শ্যালো ফ্রাই করতে পারেন, কিন্তু আমি একটু ভালো করেই তেল দিয়ে ভালো করে ভেজেছি। তো যদি ভালো করে কষিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তার টেস্টটা খুব সুন্দর হয়। তো আমি সেই চেষ্টাটাই করেছি। প্রথমে আমি আলু আর গাজরটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে যদি করা হয় তাহলে খুব ভালো হয়, রেসিপিটা খুব টেস্টি হয়। নিরামিষ দিনে যদি অন্য কিছু, যেহেতু আমাদের খেতে খুব একটা ভালো লাগে না, তো এই রেসিপিটা যদি থাকে বন্ধুরা, তাহলে আর অন্য কোনো রেসিপি আপনার লাগবে না দুপুরের লাঞ্চের জন্য। যে কোনো দিনই হোক এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। কিন্তু যেহেতু নিরামিষ দিন, তো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তাছাড়াও এটা রুটি, লুচি, পরোটার সঙ্গেও আপনারা ট্রাই করতে পারেন। এত ভালো একটা রেসিপি। তো দেখতে থাকুন। তো দেখতে দেখতে দেখুন আমার আলুগুলো আর গাজরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সবকে তুলে নেব। এগুলো তোলা হয়ে গেলেই আমি এবার ফুলকপিগুলোকে ভালো করে সব ভেজে নেব। তো ফুলকপিগুলোকেও আমাকে লাল লাল করে ভাজতে হবে। আপনারা চাইলে কিন্তু অল্প তেল দিয়েও সবগুলোকে একসঙ্গে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নিতে পারেন, সেটাও হবে। তো দেখুন এবার ফুলকপিগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নেবো সবগুলোকে। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, বা ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেবো। তো বেগুনগুলোর জন্য আমি আলাদা করে তেল দিইনি। বেগুনগুলোকে আমি ওই যেটুকু কড়াইয়ের মধ্যে তেল ছিল ওর মধ্যেই কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আসল রান্নায় চলে আসবো। তো প্রথমে আমি কিছুটা মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন এই রান্নাটা, কিন্তু সর্ষের তেলে দিলে তার টেস্টটা একটু বেশি হবে। তো সর্ষের তেলে ওপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম প্রথমে। যখন ফোড়নটা ভালো করে হয়ে আসবে তখন আমি একটু অল্প একটু হলুদ দিলাম এর মধ্যে, কারণ হলুদ দিলে আগেই কিন্তু যে মশলাগুলো দেবো সেগুলো কিন্তু ছিটকে আসবে, তার জন্য আমি হলুদটা দিলাম। এবার আমি মোটামুটি 1 টেবিল চামচ মতন আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 টেবিল স্পুন মতন জিরে গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু সামান্য আমি হলুদ দিলাম। তো আমি এখানে কিন্তু কোনো রকমের রেড চিলি পাউডার বা কোনো রকমের চিলি পাউডার অ্যাড করিনি। আপনারা চাইলে দিতে পারেন কালারের জন্য, কিন্তু আমি কিন্তু কোনো রকম কিছুই এখানে অ্যাড করিনি। তো অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার জল দিয়েও একটু মশলাটাকে আমি কষিয়ে নেবো ভালো করে। এই রান্নাটায় কিন্তু টমেটো যায় না, টমেটো দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে বন্ধুরা। তো এই মশলাটা শুধু জিরে আর আদা বাটা, আর কোনো রকমের মশলার প্রয়োজন পড়ে না। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকেও আমাকে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। আর এই সময় আমি পরিমাণ মতন লবণ, স্বাদ মতন লবণ আর কি, আর অল্প একটু মিষ্টি, কারণ নিরামিষ রান্না আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তো একটু মিষ্টি আর লবণ আমি এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো দেখুন এই 1 টেবিল মানে স্বাদ মতো লবণ দিলাম, আর হাফ টেবিল স্পুনের একটু বেশি আমি এখানে চিনি দিলাম। এবার
এগুলো দিয়েও আমি আর একবার ভালো করে কষিয়ে নেবো সবজিগুলোকে। তো কষানোটা 2-3 মিনিট মতন হয়ে গেলেই কিন্তু এর মধ্যে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি যেহেতু কষানো আছে, খুব বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে, অল্প কিছুক্ষণ মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নিলেই ঢাকা বন্ধ করে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো রান্নার এখনও কিন্তু শেষ হয়নি, রান্নার যে আসল ইনগ্রিডিয়েন্টসগুলো এখনও বাকি আছে, যেটাতে রান্নার টেস্টটা বাড়াবে। তো এবার আমি কিন্তু দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা, তারপরে কিন্তু যে মশলাগুলো অ্যাড করার সেগুলো এর মধ্যে আমি এবার অ্যাড করব। তো স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা, ভালো স্কিপ না করে কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখতে পাবেন। তো দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণ পোস্ত বাটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, আর এর মধ্যে আমি এবার একটু গোটা গরম মশলা আমি কিন্তু শিল নোড়াতে বেটে নিয়েছিলাম। শিলে বাটা গরম মশলা কিন্তু আপনারা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা যদি শিলে বাটা মশলাটা ব্যবহার করেন গরম মশলা, তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে। তো এবার দিয়ে এবার এইটাকে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট মতন ফুটে গেলেই আমি কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আমি কিন্তু নামিয়ে নেব রান্নাটা। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা না সুন্দর হয়েছে না, খেতে তার থেকেও দ্বিগুণ টেস্টি হয়েছিল রান্নাটা। আপনারা একবার জাস্ট আমার কথা রেখে একবার জাস্ট ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় খেতে। তো দেখুন, আমি তো বেড়ে নিলাম, আমি একটু এবার ট্রাই করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান পর্যন্তই, টাটা।